আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইয়া আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে খুবই মজাদার দুইটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে কচুর ফুলগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে কড়াইতে আবারও তেল দিয়ে রসুন পেঁয়াজ জিরা বাগার দিয়ে হচ্ছে এখানে শুটকি আর পরিমাণ মতো মশলা রেখেছি, আদা রসুন বাটা সব মিলে এখন কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই হচ্ছে ভেজে রাখা কচুর ফুলগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। পাশের চুলায় হচ্ছে আরেকটা কচু রেসিপি, সেটা হচ্ছে দুধ কচু, যেটা আমরা গ্রামের মানুষ বলি দুধ কচুর ডাঁটা। সেটা হচ্ছে শুটকি দিয়ে ভাজি করব। তো এই দুধ কচুটা হচ্ছে আমার ছাদে লাগানো গাছে হয়েছে, বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। এখন এই হলো আদা রসুন বাটা। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষরা খুব সাদামাটা রান্না করি বা রান্না করতে পছন্দ করি। এখন আমার একসাথে দুইটা রান্না হচ্ছে। তো এদিকে হচ্ছে কচুর ফুলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে একদম ভর্তার মতো বানিয়ে নেব। কচুর ফুলটা হচ্ছে এভাবেই রান্না করতে হয়, শুটকি দিয়ে একদম ভর্তার মতো। তো এদিকে তো আমার কচুর ডাঁটাটাও ভাজি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দের। সব সময় গ্রামে থাকলে খাওয়া হয়, শহরে থাকলে তেমন একটা খাওয়া হয় না। তো এখন আমার কচুর ফুলটা হয়ে গিয়েছে, পাশে হচ্ছে ভাজিটা হচ্ছে। এখন চুলার পাটটা একটু নোংরা হয়ে গেছে, রান্নাবান্না করে চুলার পাটটা ভালো করে মুছিয়ে নেব। তো আমার এই সাদামাটা দুইটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এদিকে আমার ভাজিও হয়ে গিয়েছে, চুলার পার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো দুইটাই বাটিতে নামিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমার খুবই মজাদার দুইটা রেসিপি, কচুর ফুল আর কচুর ডাঁটা। আল্লাহ হাফেজ।